আন্দোলনের শুরুটা কিভাবে হলো এবং কী ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে মানসিক এবং পারিবারিক? এই আন্দোলনের শুরুটা হয় কিন্তু কোটা সংস্কার একটা আন্দোলন নিয়ে, যেটা কিন্তু 2018 সালে একবার শুরু হয়েছে, যেটা কিন্তু আবার থেমে গিয়েছিল। তখন যখন আপিল করে সেটা আবার কোটাটা পুনর্বহাল রাখা হয়, তখন কিন্তু আমরা সেটাকে সংস্কারের দাবিতে পুরো বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টই কিন্তু তাদের প্রাণের দাবি যে কোটা সংস্কার, কারণ দিন শেষে আমরা সকলেই চাকরি প্রত্যাশী, সেটার দাবিতে আমরা বেরোই। কিন্তু সেটা যখন মেনে নেওয়া হচ্ছিল না এবং আমাদেরকে বিভিন্ন রকম যেমন কোটা আন্দোলন, কোটা সংস্কার চাওয়াটা আমাদের অপরাধ এরকম হচ্ছে, এমনকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা হামলা হয় প্রথম হয়তো, তারপরে কিন্তু আমরা একটা রেল লাইন অবরোধ করি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সেই কোটা সংস্কার থেকে আস্তে আস্তে মনে হচ্ছিল যে এটা যেন আর কোটা সংস্কারে থাকছে না, কারণ আমরা তো একটা পরাধীনতার মধ্যে ছিলাম দীর্ঘ অনেকগুলো বছর, 15টা বছর। তারপরে এসে কোনো একটা দাবি নিজের জন্য চাওয়াটাও যেন দেশ বিরোধী আমাদের এমনভাবে উত্থাপন করা হচ্ছিল। তারপরে এটা তো শেখ হাসিনা একটা বক্তব্য দেয় যে আমি কোটা রাজাকারদের দিব নাকি, মানে আমি মুক্তিযোদ্ধাদের নাতি পাবে নাকি, রাজাকারের যত সব রাজাকারের এইগুলো কিন্তু আমাদের গায়ে লাগে। আমাদের গায়ে এগুলো লাগার পরে কিন্তু আমরা মাঝরাতে 14 জুলাই মাঝরাতে আমরা একটা মিছিল বের করি। সেখানে ছেলেদের হলে প্রথম মিছিল শুরু হয় এবং মেয়েদের হলে তখন হচ্ছিল কিনা আমরা ঠিক জানি না। আমি আমার বাবাকে ফোন দিয়ে বলি যে আমি কি করব, আমি কি এই মুহূর্তে কি যাওয়া উচিত, আমার তো যেতে ইচ্ছে, মানে মনে হচ্ছে যে নিজের বিবেক নাড়া দিচ্ছে যে যাওয়া উচিত এই মুহূর্তে, সকলের এক হওয়াটা সবচেয়ে বেশি। বলে কেউ না গেলেও তাহলে তুমি যাও, তুমি যে আন্দোলন ডাকো, কেউ ডাকলে অবশ্যই সবাই আসবে। তখন আমি আমার কিছু ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি, ওদের একবার বলাতে ওরা বলে ঠিক আছে তুমি কি যাবা এসা, তাহলে আমরা আসছি। আমরা এসে নিচে 2-3 জন স্লোগান শুরু করি। স্লোগান শুরু করার পরে পুরো হলের চারদিক দিয়ে পুরো বারান্দাতে প্রতিটা রুম থেকে প্রতিটা মেয়ে বের হয়ে আসে এবং তারা যেন মনে হচ্ছিল একটা আহ্বানের অপেক্ষা করছে, যে তাদেরকেও ডাকলেই তারা যেন যাবে। 10 মিনিটের মধ্যে প্রতিটা মেয়ে তারা রাতে যেভাবে ছিল সেভাবে কিন্তু বের হয়ে আসে এবং হল কোনোভাবেই, হল প্রশাসন আমাদের সহায়তা করেনি। প্রভোস্ট কল ধরে না, কল না ধরে সে লাস্টে সুইচ অফ করে দেয়, পারমিশন দেয় না। প্রভোস্ট পারমিশন দেয় না, সুপার ম্যাম পারমিশন দেয় না, সুপার পারমিশন দেয় না, এজন্য দারোয়ানও গেট খোলে না। তো অগত্যা আমাদের কিন্তু ইট দিয়ে তালা ভাঙতে হয়। তারপরে তখন সেই মুহূর্তে কিন্তু ছেলেদের মিছিল আমাদের হলের সামনে চলে আসে, কারণ হুলস্থল একটা কাহিনী হতে থাকে, অনেকের সাথে ফোনে ফোনে হয়তো যোগাযোগ হয় যে আমরা কিন্তু বেরোনোর চেষ্টা করছি। তখন মেয়েরা তো 80% মেয়েরা হল থেকে বেরোয় চলে আসে। তো তখন গেটটা ভেঙে বা তখন দারোয়ান মামারাও হেল্প করে যায়, ঠিক আছে তালা ভাঙলে গেট ভাঙলে তো আমাদেরই যাবে, তারাও আসলে খুলে দেয় ব্যাপারটা, আমরাও খুলে ভেঙে বেড়ে চলে আসি। তখন তো সেই রাতে আন্দোলনটা হয় পুরো ক্যাম্পাসে সারা রাত। তুমি কে, সারা রাত না বলতে আমরা যখন মেয়েদের একটা সেফটি ইস্যু যেহেতু ছিল, কারণ তখনও ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই ধরনের স্লোগানে আমরা জোহা চত্বর হয়ে তারপরে আবার মেয়েদের হল দিক দিয়ে আমরা মেয়েদের আন্দোলনটা ওটুকু ছিল। তারপরে তারপর দিন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক আমাদের ভাই বোনদের যেভাবে মারধর করা হয়, তারপরে তো আমাদের হলের সামনেও ছাত্রলীগের ছেলেপেলে মোটরসাইকেল নিয়ে আসে, বাইক শোডাউন দেয়, তারা কে বেরোবি, কার কত সাহস, তারা অস্ত্র নিয়ে এসে এমনকি হুমকি দিয়ে যায়। এবং হল প্রশাসন কিন্তু এই ক্ষেত্রে ছিল একদম চুপ, যে তোমরা তাহলে হলের মধ্যে থাকো, তোমরা বেরোয়ো না, তোমরা হল থেকে বেরোলে আমরা কোনো নিরাপত্তা দিতে পারবো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা এরকম। তারপরের দিন সেই রাত থেকে কিন্তু আমাদের একটা প্রস্তুতি চলতে থাকে যে না আমরা কালকে বেরোবো। আমাদের কাছে হয়তো সেরকম সরঞ্জাম নেই, আমাদের কাছে যা আছে আমরা তাই নিয়ে বেরোবো। আমাদের মশারি টাঙানোর যে খাটের সাথে রডগুলো থাকে সেটা, বা কাঠের অনেক লাঠি থাকে, পেপার স্প্রে বা ছাতা, টুথপেস্ট, এই গ্যাস লাইট, এই ধরনের জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা সেই দিন 16 তারিখে 16ই জুলাই আমরা বেরোয় যাই। বেরোয় কিন্তু পুরো ক্যাম্পাসকে সেদিন ছাত্রলীগ থেকে মুক্ত করা হয় এবং তারপরে কিন্তু ফোনে অনেক হুমকি ধামকি আসতে শুরু করে। অনেকেই ফোন দেয়, হয়তো তুমি মেয়ে মানুষ, তুমি এরপরে, তুমি এখন আন্দোলনের প্রথমে আছো, এরপরে তোমার কি হবে, তোমার যদি একটা ক্ষতি হয়ে যায়, সবসময় তো আন্দোলন থাকবে না, আন্দোলন তো একসময় থেমেই যাবে, তুমি তো তখন একা বেরোবে, তখন তোমার নিরাপত্তা কে দেবে। এমনকি আমাদের হলে তো তখন ছাত্রলীগ ছিল, তারা কিন্তু আমার ভিডিও করে রেখেছিল যে এই মেয়েটা প্রথমে এসে তারা এমনকি গালিগালাজও করে, গালিগালাজ করেও বলে যে ঠিক আছে আন্দোলন কয়দিনের, তোকে রুম থেকে বের করে ছাড়বো, এই টাইপসের কথা তারা কিন্তু বলে। এবং সেটা কিন্তু আমরা জানতে পারি, কারণ তাদের